নমস্কার আমার প্রিয় পরিবার, তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা এই পৃথিবীর যে প্রান্তেই আছো সুস্থ আছো। আর যে বন্ধুরা নতুন আমার আজকের ভিডিওটি দেখছো, তোমাদের যদি আমার পরিবার ভালো লাগে তাহলে পরিবারের সদস্য হয়ে পাশে থাকা বেল ঘন্টিটি অন করার অনুরোধ জানাই। পাশে থাকা বেল ঘন্টিটি অন করে রাখলে কি হবে বলো তো, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সবাই জানো এই ব্যাপারে, তবুও আমি একবার মনে করিয়ে দিলাম। অনেক সময় কি হয় জানো তো, অনেকে ভুলে যায়, বিশেষ করে এই জন্যই বললাম। তো যাই হোক আমার প্রিয় পরিবার, এবার দেখো মাঠের থেকে এসে না এসে কাচাকাচি করতে লেগে গেছি বন্ধুরা। দুটো বিছানার চাদর ছিল আর আমার বাসি কাপড় চোপড় ছিল, এগুলো একটু কাচাকাচি করে দিচ্ছি। তোমরা তো দেখলে আমরা দুজনেই মাঠে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই জমিতে সার দিয়ে এক সিমেন্ট বস্তা ঘাস কেটে আসছিল। ক্যানেল পাড়ে দেখা হয়ে গেল। আজকে আমিও গ্রামের সবার সাথে অনেক দূরে ছাগল নিয়ে গিয়েছিলাম। আমরাও ছাগল গরু নিয়ে ঘর আসছিলাম আর তোমাদের দাদাভাইও মাঠের দিক থেকে এলো। ক্যানেল পাড়ে দেখা হতেই আমাকে বলল, তুমি ঘাসে বস্তা নিয়ে জমির আলের রাস্তা দিয়ে যাও আর আমি ছাগলগুলোকে রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি। আমি একটু আমাদের রোডের কাছে অপেক্ষা করছিলাম, দিয়ে তোমাদের দাদাভাই আসতে দুজনেই বাড়ি চলে আসলাম। সকালে অল্প কাচাকাচি করেছিলাম ছেলে মেয়ের জামা প্যান্ট, আর এখন মাঠের থেকে এসে মেয়েকে বললাম, মা গো দুটো চাদর আর আমার বাসি কাপড় জামাগুলো বের করে দাও তো, আমি একটু কাচাকাচি করে নিই। আর মেয়ে জানো এইগুলো একটু ভারী জিনিস তো কাচাকাচি করতে পারে না, ছোটোখাটো জিনিসগুলো কাচাকাচি করতে পারে। তাই আমি দেখো একেবারে কাচাকাচি করে নিলাম, ধুয়েও নিলাম বন্ধুরা। এবার একটু মেলামেলি করে দিই চলো। আর আমার কীরকম ভুলো মন দেখো দেখিনি, যে ছেলে মেয়ের জামা কাপড় কাচলাম তখনই বাসি কাপড়গুলো কাচাকাচি করে দিচ্ছে না, এমনই ভুলে গেছি বন্ধুরা। আর আজকে একটুও মনে নেই যে বাসি কাপড় চোপড়গুলো ছেড়ে আমি নতুন ঘরের কাঁথের কাছে রেখে দিয়েছি। তো যাই হোক এখন কাচাকাচি করে দিলাম। আর দেখো সখী যেখানে বাঁধা থাকে এইখানটাও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম বন্ধুরা। আর কি বলো তো, চান করার আগে এসব কাজ করতে ভালো লাগে। এই মাত্র স্নান করে আসলাম বন্ধুরা, আর মেয়েকে বলে রেখেছিলাম, মা গো একটু ভাত বসিয়ে রাখো। মেয়ে কিন্তু ভাত বসিয়ে রেখেছে, ভাতটা অলরেডি হয়ে গেছে বন্ধুরা। চলো ওইদিকে আমি নামিয়ে নিই। আর দেখো মেয়ে আদা রসুন ছাড়াচ্ছিল, এই যে আদা রসুন ছাড়াচ্ছে বসে বসে। আর গতকালকে তোমাদের দাদা ভাই আর ছেলে গেছিল বাজার রাত্রেবেলায়, তখন 250-র মতন মুরগির মাংস এনেছিল। ওটা গতকালকে রান্না করিনি, ফ্রিজের মধ্যে তুলে রেখে দিয়েছিলাম। আর চান করার আগে মেয়েকে বলে দিয়ে গেছিলাম, মা গো ফ্রিজ থেকে বের করে জলের মধ্যে রেখে দাও। মেয়ে কিন্তু ফ্রিজ থেকে বের করে এই যে জলের মধ্যে রেখে দিয়েছে। তো বন্ধুরা চলো রান্না বান্নাটা করে নিই। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেখো ফ্যানটা আমি গেলে নিচ্ছি। মেয়েটা আজকে ঘরে আছে বলে অনেক কাজ কিন্তু আমার কমিয়ে দিয়েছে। যেমন আজকে ঘরটাকে মুছে নিয়েছে, বাসন কোসনও মেজে দিয়েছে। জানো তো বন্ধুরা, আজকে তো রবিবার, স্কুল নেই ওর। আর আমি সকালবেলা বাইরের দিকের কাজকর্ম, কাচাকাচি করা, রান্না করা, তারপরে খেয়ে দিয়ে ছাগল নিয়ে গিয়েছিলাম মাঠে। তোমাদের দাদাভাই আমার থেকে একটু পরে গিয়েছিল মাঠে, দোকান থেকে সার নিয়ে আসলো, তারপরে আবার কী সব ওষুধপাতি নিয়ে আসলো, তারপরে মাঠে গিয়েছিল। বন্ধুরা একটু মানিয়ে নিও, আমি তরকারি করতে করতে ভিডিও এডিট করছি, তোমরা একটু খুন্তি নাড়ার শব্দ পাবে, একটু আপন ভেবে মানিয়ে নিও। তো যাই হোক বন্ধুরা, আমি যেহেতু আজকে গ্রামের সবার সাথে ছাগল চড়াতে গিয়েছিলাম, এই জন্য সকাল করে নিয়ে গিয়েছিলাম। আর গ্রামের সবাই সকাল করে নিয়ে যায় কিন্তু, আর আমি যখন রাস্তার ধারে ধারে ছাগল চড়াই আমি কিন্তু 12টা-1টার দিকে নিয়ে যাই কিছুক্ষণের জন্য। এবার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আনাজ কাটাকাটি বাটাবাটি করে নিয়ে দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। একদিকে মাংসের জন্য আলু ভাজা করছি আর একদিকে সবজি বসিয়ে দিয়েছি। সবজি বলতে ঝিঙে আলু বরবটি দিয়ে একটা সবজি হবে, আর মাংসর ঝোল, এই দুটোই তরকারি হবে বন্ধুরা আজকে। তো বন্ধুরা চলো তরকারি পাতিগুলো করতে করতে আমি তোমাদের সঙ্গে 2-1টা গল্প সল্প করে নিই। নতুন বন্ধুরা ভাববে হয়তো দিদিভাই মাঠে ঘাটে শুধু গল্পই শোনালো। না গো বন্ধুরা, সব কাজেই করতে হয়। একটু যদি কষ্ট করে তোমরা পুরনো ভিডিওগুলো একবার দেখে নাও তাহলে বুঝতে পারবে। আমারও খুবই কষ্ট হয় এত সব কাজকর্ম করতে, কিন্তু কি করব, আমার যেরকম সংসার সেই রকম কাজকর্ম করতে হবে আর সেই রকমভাবে থাকতে হবে, তাই না বলো বন্ধুরা? আর আমি যদি আমার স্বামীর যতটা সামর্থ্য নেই ততটা সুখে রাখার আবদার করে বসি, তাহলে তো সংসারে শান্তি হবে। অতএব আমি এইসব ব্যাপারগুলোকে এড়ানোর চেষ্টা করি। তোমরা দেখেইছো আমি একদম সাদা মাটাভাবে থাকি, মাঝে মাঝে ছেঁড়া কাপড়ও পরি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি।
একটা ভালো মানুষের পরিচয় কিন্তু দামি শাড়ি, সোনা দানা, সাজগোজ করলেই হয় না, তার পরিচয় হয় তার ব্যবহারে। হ্যাঁ, একটা কথা সত্যি, আমরা সব মানুষ মাত্রই জীবনের পথে চলতে গেলে অনেক ভুল করে বসি। এমন কিছু করো না যে ভুলের কোনো ক্ষমা নেই। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম। আমি তোমাদেরকে ছেঁড়া কাপড় পরতেও বলছি না, বা সাজগোজ সোনাদানা পরতেও বারণ করছি না। আমি শুধু এই কথাটা বোঝাতে চাইছি, যার সংসার যেমন তেমনভাবে থাকতে। আর যদি আমরা বাড়ির বউরা এই সামান্য জিনিসগুলোকে বুঝতে না পারি, তাহলে কিন্তু দিন সুখে সংসার করতে পারবো না। এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে, এবার খাবারটা সবার জন্য বেড়েও নিয়েছি, আর ছেলেকে আগে দিয়ে দিচ্ছি, ওই দেখো বসে বসে খাচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, একেবারে খাওয়া দাওয়া করে দেখো বাসনপত্র নিয়ে কলতলায় আসছি। আমি কলতলাতে আমি চলেও এসেছি, এবারে বাসন কোসনগুলো আমি একটু মাঝামাঝি করে নিই। তো যাই হোক বন্ধুরা, একটু আগে যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলাতে যদি কারোর মনে কোনো দুঃখ দিয়ে থাকি, তাহলে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। আমাকে ক্ষমা করে দিও। বিশ্বাস করো বন্ধুরা, অনেক কিছু কথা বলতে গিয়েও বলতে পারি না, ভয়ে ভয়ে আজকে বলেই ফেললাম। তোমাদের আমার কথাগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এখন আমি বাসন কোসনগুলো মাঝামাঝি করতে করতে চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। টুম্পা বোন বলেছ, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে। টুম্পা বোন, তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার ভিডিও মন দিয়ে দেখার জন্য। এইভাবেই আমার পাশে থেকো। তারপরের কমেন্টটি করেছে কাকলি ফুড স্টাইল। কাকলি দিদিভাই বলেছ, খুব ভালো লাগলো ভিডিও। তুমি থাকো কোথায় বোন? দিদিভাই, প্রথমে তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর আমার বাড়ি হলো বাঁকুড়া জেলার জঙ্গলমহল এরিয়াতে। এই মুহূর্তে পুরো ঠিকানাটা দিতে পারছি না, খুব তাড়াতাড়ি একটা ভিডিও করব, ওই ভিডিওতে সমস্ত কিছু জানাবো। আর এইভাবেই আমার সঙ্গে থেকো আর আমাকে সাপোর্ট করো। শেষের কমেন্টটি করেছে ব্লগ উইথ নাজু। সে বলেছে, ভিডিওটা অনেক সুন্দর ছিল আপু। অনেক অনেক ভালোবাসা জানাই বোন তোমাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আরও অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। এইভাবেই তোমরা কমেন্ট করো, যাতে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নামগুলোও নিতে পারি। তো যাই হোক বন্ধুরা, দেখো মাঝামাঝি আমার হয়ে গেছে এবং বাসন কোসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন দেখো আমি ঘর নিয়ে আসছি। আর কি বলো তো বন্ধুরা, আমার বাসন মাজার সাবান না শেষ হয়ে গেছে, এই জন্য সার্ফ দিয়েই মাঝামাঝি করতে হচ্ছে। তোমাদের দাদাভাইকে গতকালকে বলেছিলাম যে আমার বাসন মাজা সাবান শেষ হয়ে গেছে, তুমি একটা নিয়ে আসো। অন্য কিছু বাজার করতে বাসন মাজা সাবানটাই ভুলে গেছে, নিয়ে আসেনি। এই যে দেখতে পাচ্ছ, হাঁড়ি কুড়িগুলো কিন্তু মাঝামাঝি করিনি। অল্প ভাত রয়ে গেছে, তরকারি পাতি সব রয়ে গেছে বন্ধুরা, এই জন্য থালা বাসন আর দুটো খোলাগুলোকে মেজে দিলাম। আর জল ঝরানোর জন্য দেখো আসনের উপর রেখে দিয়ে একেবারে চলে এসেছি ছাদে। এখন আমি ভিডিও আপলোড করছি বন্ধুরা। আর কি বলো তো, ছাদে না আসলে না একদমই টাওয়ার পায় না। ছাদেও অল্প অল্প টাওয়ার পায়, সেই রাস্তার ধারে গিয়ে যদি ভিডিও আপলোড করি তাহলে 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। এখানে আপলোড করলে না 2-3 ঘন্টা লেগে যায় একটা 8-10 মিনিটের ভিডিও আপলোড করতে। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে ছাদ থেকে চারিপাশটা দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে এখন দেখো বন্ধুরা। এই যে এখন আমি জামা প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছি, ছেলে মেয়ের আর তোমাদের দাদা ভাইয়ের। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার জামা প্যান্ট ভাঁজ করতে তো দেরি হবে, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।